Good morning everyone. How are you all? I hope you all are fine. কলকাতাতে আছি, কলকাতার ওয়েদারটা দেখানোর জন্য ভিডিওটা করেছি। सो आज है हम लोग के घर में गृह प्रवेश। कोलकाता में पापा ने फ्लैट लिया था, उसका गृह प्रवेश है। सो आई हैव बिकम रेडी। मैं सज धज के तैयार हो गई थी और यहाँ पे गृह प्रवेश का जो प्रिपरेशंस है वो चल रहा है। ये मेरा बॉडी भाई है जो बहुत हार्ड वर्किंग है। पूजा का हर काम मीन्स बॉडी भाई ने बहुत अच्छे से किया। ये भैया और मेरा हस्बैंड है, काम में लग गए। ये लोग क्या कर रहे हैं मुझे भी नहीं मालूम। মাটি কিনতেও পাওয়া যায়। ওয়াও, অনলি 10 রুপিস। এখানে মাটি কিনতে লক্ষ লক্ষ টাকা লাগে না, 10 টাকা দিয়ে হয়ে যায়। ওটাই তো দেখছি, বাহ, এই জন্যই বলে কলকাতা সস্তার জায়গা। খালি কাটার জায়গায় এখানে প্যাকেটে মাটি কিনতে হবে। तो आज मैं ये ब्लॉग सोच रही हूँ बंगाली में बनाऊंगी बिकॉज मोस्ट ऑफ द पीपल हैव आस्क्ड मी टू स्पीक इन बेंगली और अदर लैंग्वेज बिकॉज माई हिंदी इज़ नॉट दैट गुड, दैट्स वाई। তো এখানে খাওয়া দাওয়া চলছে, ব্রেকফাস্টের পর্ব চলছে আর ওদিকে পুজোর রেডি হচ্ছে। এখানে আমি অল্প ফ্রন্টেরটা অল্প ডেকোরেশনস করা হয়েছিল, বর্দিভাই করেছিল, এটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগছে বলবেন আর আমাকেও কেমন লাগছে প্লিজ কাইন্ডলি বলবেন। তো পুজোর কাজ রেডি হওয়ার পর পুরোহিত মশাই এসে গেছিলো, মা পুজো করতে বসে গেছে, কেন কি মা এন্ট্রি করবে, মা মেন ঢুকবে ঘরে। এখানে বাবা আছে, রেডি হয়ে বসে আছে। তো এখন পুজোর নিয়ম চলছে। এখানে জানেন তো একটা অদ্ভুত জিনিস দেখেছি যেটা আমাদের আসামে নেই। এখানে যখন গৃহপ্রবেশ করে তখন জ্যান্ত মাছ দিয়ে গৃহপ্রবেশ করতে হয়। দুটো শিং মাছ যেটা জ্যান্ত ছিল ওটা এনে রাখা হয়েছিল। ওই যে কৌটোটা দেখছেন, ওই যে নামালো এখন, ওর দুটোর মধ্যে শিং মাছ দুটো আছে, ওটা দর্শন করে তারপরে গৃহপ্রবেশ মানে ঘরে ঢুকতে হবে। তো এই নিয়মটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এই শিং মাছ কী হয়েছিল, লাফিয়ে গিয়ে বেরিয়ে গেছিলো। তো ওটা আমার হাজব্যান্ড খালি হাতে ধরতে গেছিলো, ধরতে গিয়েই শিং মাছের কাঁটাটা যেটা ওর হাতে ফুটে গেছে, ফুটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে আর হাতটা ফুলে গেছিলো অনেক। বেচারা একদিনের জন্য ছুটি নিয়ে এসেছিলো গৃহপ্রবেশ করতে, আমাদের ঘরে গৃহপ্রবেশ অ্যাটেন্ড করতে, আর তার মধ্যে এগুলো কাণ্ড সব হয়ে গেছে। কি বলবো আর। এখানে পুরোহিত মশাই সুন্দর করে পুজো দিতে বসে গেছে। আমার বদ্দি ভাই যে মেন মানুষ, ক্রেডিট গোজ টু হার। বদ্দি ভাই অ্যাকচুয়ালি সব পুজোর A to Z বলেন, মার্কেটিং করার থেকে শুরু করে পুজোর অ্যারেঞ্জমেন্ট বলেন বদ্দিভাই করেছে। পুজোর অ্যারেঞ্জমেন্ট মেনলি আমার বম আর আমার বদ্দিভাই করেছে। তো এই জন্য মেন ক্রেডিট বদ্দিভাইকে যাচ্ছে সব ভালোভাবে খুব ম্যানেজ করার জন্য। আমরা তো ছিলাম না, সব কিছু বদ্দিভাই মার্কেটিং করে আগের থেকেই প্রিপেয়ার করে রেখে দিয়েছিল। তো বদ্দিভাইকে কেমন লাগছে একটু জানাবেন। এখানে আমি শঙ্খফু দিচ্ছি। আমার শঙ্খ পোয়ানোটা কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবে, কারণ কি আমি জেনারেলি অত ভালো মতন পারি না, চেষ্টা করেছি ভালোভাবে বাজানো। এখানের পুজোটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে এত রকমের যে মিষ্টি পাওয়া যায় আর ফুল বেলপাতা, কোনো অসুবিধা নেই, সব কি সুন্দর কিনতে পাওয়া যায়। তো এই জন্য খুব ভালো লেগেছে। পুজো মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি, বিভিন্ন রকমের ফুল টুল দিয়ে পুজো হচ্ছে। আর বিশ্বাস করবেন এখানে যজ্ঞ চলছে। এখানে 3 রকম পূজা হয়েছে, এখন নারায়ণ পূজা, চণ্ডী পুজো আর হলো যজ্ঞ। এখন 7 ঘন্টা ধরে পুজো হয়েছে। বিলিভ করবেন 7 ঘন্টা, 7 আওয়ার্স, রাইট ফ্রম 10 AM টু ইভিনিং 5:30 PM। সো এত ভালো লেগেছে পুজোতে, এই জন্যই মন ভরে গেছে পুজোটা দেখে। এখন আমি আপনাকে দেখতে দিচ্ছি পিসাকে কেমন লাগছে, এক একজনকে, আমার পরিবারের লোককে কেমন লাগছে অল্প একটু দেখিয়ে দিচ্ছি। আমার বমকে, এটা আমার পিসিমণি, বর্দি ভাইয়ের মা, এটা হলো বর্দি ভাই যে ছেলে, ছোট্ট ছেলে, ওটা পুটন, এটা আমার দাদা ভাই আর আমার মাকে। আমার মা তো বিজি মানুষ, নেওয়াই যাচ্ছিল না, অল্প দাঁড় করিয়ে অল্প নিয়েছি। আর এটা আমি আপনাদেরকে বলছি যে দ্য বিউটিফুল ওয়েদার, কলকাতাতে এত সুন্দর ওয়েদার। সো আই জাস্ট হ্যাভ কাম হিয়ার টু শো ইউ দ্য ওয়েদার অফ কলকাতা। ইটস সো প্লিজেন্ট অ্যান্ড সো নাইস।
বিকজ আসামে এখন গরম চলছে আর কলকাতাতে এই টাইমে বৃষ্টি অ্যান্ড প্লিজেন্ট ওয়েদার। সো কেমন লাগছে ওয়েদারটা, এটা ব্যালকনির থেকে ভিউটা নেওয়া হয়েছে আমাদের ব্যালকনির থেকে। এখন সব আস্তে আস্তে মানুষজন আসা যাওয়া শুরু করে দিয়েছে। অল্প কয়েকজন মানুষকে ইনভাইট করা হয়েছিল খাওয়ার জন্য, জাস্ট নর্মাল অল্প কিছু। তো এখানে সব খাওয়া দাওয়ার পর্ব চলছে। রুমের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল খাওয়া দাওয়ার। তো আমিও এখন খেতে বসে গেছি। খাওয়ার টাইমে আমি দাদাভাইকে বলেছি কি তুই ফোনটা ধরে রাখ, আমাকে ভিডিও করবি, আমি এক একটা যেটা আইটেম আসবে আমি তোকে বলতে থাকবো। তো ও রীতিমতন ফোনটা সারাটা মানে যতক্ষণ আমার খাওয়া শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত ধরে রেখেছিল। তো এখন সব খাওয়া দাওয়া চলছে। রান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছিল। অল্প তো ডিফারেন্স হবেই কলকাতার খাওয়া আর আসামের খাওয়ার মধ্যে, কিন্তু আমার ভালোই লেগেছিল। তো এখানে দিয়েছিল ফার্স্ট অফ অল ভুলে গেছি রাধা বল্লভী অ্যান্ড চানা, কাবলি চানা। তারপরে হলো দেওয়া হয়েছিল ভেজিটেবল চপ, পোলাও। তারপরে দেওয়া হয়েছিল স্টাফড আলুর দম। এই স্টাফড আলুর দমটা না আমার খুব ভালো লাগে খেতে। আমি জেনারেলি আমাদের ঘরে বাড়িতে করা হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে। এই জন্য মেনুতে আমি বলেছিলাম বাবাকে এই প্লিজ স্টাফড আলুর দমটা রাখবে। বদ্দিবাও বলেছিল স্টাফড আলুর দমটা খুব টেস্টি হয়, এটা রাখতে পারো। তো এই জন্য বাবা বলেছিল রাখতে স্টাফড আলুর দমটা। তারপরে দিয়েছিল পনির বাটার মশালা। পনিরটা আমার অত ফেভারিট না, আই ডোন্ট লাইক পনির দ্যাট মাচ, তো অল্প অল্প খাওয়া যায় আর কি। ওই পনির বাটার মশলা দিয়ে খাচ্ছিলাম। কিন্তু পুজো এখনও চলছিল, বললাম না 7 ঘন্টা ধরে পুজো হচ্ছে, এত ভালো করে পুজো করেছে। এখন পাইনঅ্যাপল চাটনি ছিল, ওটাও লাস্টে ডেজার্টে ছিল। আর এখানে চাটনির সাথে পাঁপড় খায়। আমাদের আসামে যেমন আমরা আগে পাঁপড় খেয়ে নিই, কিন্তু এখানে চাটনির সাথে পাঁপড় খায়, বেশ ভালোই লাগে খেতে। মিষ্টি মিষ্টি একটু নোনতা নোনতা ভাব, খুব টেস্টি লাগে খেতে। তারপরে ছিল দই আর না সরি দই ছিল না, আমি ভুল বললাম। তারপরে ছিল পায়েস আর মিষ্টি। পায়েসটা খুব ভালো লেগেছে। সব আইটেমের মধ্যে আমার সবচেয়ে বেশি টেস্টি লেগেছে যেটা হলো পায়েস। আর মিষ্টি তো আমি খাই না, এর জন্য আমি মিষ্টি নিইনি। তো ওটাই দাদাভাইকে বলছিলাম যে তুই আমাকে মিষ্টি তো খাই না, এখন ব্লগে কীভাবে নিবি। তারপরে দাদাভাই অন্যের পাতে মিষ্টি দেখিয়ে দিল। আর লাস্টে এখানে একটা পাস দেওয়া হয়েছিল। তো আমি বলছি এটার সাথে আমি আমার ব্লগ এন্ড করছি। খুব ভালো খেয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। বাই বাই, লাভ ইউ অল।